Welcome to Moha's Diary, my channel. Om Trayambakam Jajamahi Sugandhing Pushtivardhanam Urvarukamivo Bandhanamo Mrityuro Mokshiyo Mamritatu. ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ। এই শ্রাবণ মাসে বাবার মাস চলছে। এই মহাদেবের মাসের প্রথম সোমবার গেল, সামনের দ্বিতীয় সোমবার আসতে চলেছে। এই দেখো বাবা পঞ্চাননতলা, বেলঘড়িয়ার এই বাবা পঞ্চাননতলা খুব জাগ্রত। এইখানেতে আমি গেছিলাম এই শ্রাবণ মাসে, বাবাকে অভিষেক করে এসেছি। দুধ, দই, মধু, চিনি আর ঘি দিয়ে নিবেদন করে এসেছি, মাথায় বেলপত্র ফুল বাবাকে দিয়ে। আর এই পুরনো এই গাছ দেখতে পাচ্ছ, এই গাছের তলাতেই বাবার, এইখানেতেই বাবা প্রতিষ্ঠিত। বহু বছর ধরে বাবা এইখানেই প্রতিষ্ঠিত। এই পঞ্চাননতলার মন্দির অনেক পুরনো মন্দির, সেই জন্যে তোমাদের এই কাছে নিয়ে এলাম, দেখাচ্ছি। এই শ্রাবণ মাসে বাবাকে দর্শন করো, অনেক তোমাদের সুখ সমৃদ্ধি লাভ হবে। এই মায়ের মন্দির খুব জাগ্রত, এই মায়ের মন্দির আর বাবার মন্দির বাবা পঞ্চাননতলা আমাদের কাছে খুব জাগ্রত। এই শ্রাবণ মাসে তোমাদের বন্ধুরা আমি শিবপুরাণ নিয়ে কিছু কথা বলবো। এই শ্রাবণ মাসে শিবপুরাণের কথা আলোচনা করছি। হিন্দু ধর্মের 18টি মহাপুরাণের মধ্যে একটি, যা মূলত শিব ও পার্বতীকে কেন্দ্র করেই রচিত। এতে শিবের বিভিন্ন লীলা, পূজা পদ্ধতি এবং অন্যান্য দেবদেবীর কথাও বলা হয়েছে। এখানে এটি সংস্কৃত ভাষায় রচিত। এতে 12টি সংহিতা ও 1 লক্ষ শ্লোক থাকার কথা বলা হয়েছে, যদিও বর্তমানে এর বিভিন্ন সংস্করণ প্রচলিত। শিবপুরাণ মূলত শৈব ধর্মের একটি গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ, যা শিবকে পরমেশ্বর এবং মহাবিশ্বের সৃষ্টিকর্তা, পালক ও সংহারক হিসেবে বর্ণনা করে। এই পুরাণে শিবের মাহাত্ম্য, তার বিভিন্ন রূপ এবং তার পূজা অর্চনা পদ্ধতির বর্ণনা করা হয়েছে। শিবপুরাণের কিছু গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে শিবের লীলা। এই পুরাণে শিবের বিভিন্ন লীলা, যেমন তার বিবাহ, তার পুত্র গণেশ, কার্তিকের জন্ম, তার বিভিন্ন অবতার এবং তার বিভিন্ন অলৌকিক ঘটনা বর্ণিত হয়েছে। শিবপুরাণে কীভাবে শিবের পুজো করবে তারও পদ্ধতি বলা আছে। শিবের পূজা করার বিভিন্ন পদ্ধতি, মন্ত্র, যাগযজ্ঞের বর্ণনা দেওয়া আছে। এই পুরাণে অন্যান্য দেবদেবী যেমন বিষ্ণু, ব্রহ্মা, দুর্গা এবং অন্যান্য দেবদেবীর কথাও বলা হয়েছে। এই জ্ঞান ও ভক্তি, এই শিবপুরাণে গুরুত্বের ওপর, জ্ঞান ভক্তির ওপর শিবপুরাণে খুব জোর দেয় এবং ভক্তদের শিবের প্রতি ভক্তি ও শ্রদ্ধা জানাতে উৎসাহিত করে। শিবপুরাণ নৈতিক শিক্ষা ও মূল্যবোধের ওপর আলোকপাত করে, যা মানুষের জীবনকে সুন্দর ও অর্থবহ করে তুলতে সাহায্য করে। মোট কথা, শিবপুরাণ হল শিবের মহিমা ও মাহাত্ম্য প্রচারকারী একটি গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ, যা হিন্দু ধর্মের শৈব সম্প্রদায়ের কাছে অত্যন্ত শ্রদ্ধার সাথে পঠিত ও পালিত হয়। শিবপুরাণ থেকে কিছু গুরুত্বপূর্ণ বাণী। শিবপুরাণ অনুযায়ী সৎ পথে অর্থ উপার্জন করা উচিত। এই বাণী কিছু আছে, তোমাদের সেগুলো অনুসরণ করা উচিত এবং সেই অর্থ, যে অর্থ সৎ পথে উপার্জন হবে, সেই অর্থ 3 ভাগে ভাগ করা উচিত: নিজের প্রয়োজনে, সমাজের কল্যাণে এবং ঈশ্বরের সেবায়। ওং নমঃ শিবায় মন্ত্রটি 108 বার জপ করা উচিত। তাতে জীবনে সাফল্য, শান্তি, সমৃদ্ধি লাভ করা হয়। শিবের বিভিন্ন নামের মধ্যে মহাদেব, মহেশ, শঙ্কর, রুদ্র জপ করা উচিত। মনকে সর্বদা ভালো কাজে নিযুক্ত রাখা উচিত এবং কারোর প্রতি বিদ্বেষ ও খারাপ চিন্তা পোষণ করা উচিত নয়। শিব হিন্দু ধর্মের একজন
মানে দেবতা, প্রবীণ দেবতা, যিনি ধ্বংস ও সৃষ্টি চক্রের সাথে যুক্ত, তাকে প্রায়শই যোগী হিসেবে চিহ্নিত করা হয়, যিনি কৈলাস পর্বতে বাস করেন এবং তার স্ত্রী পার্বতী ও 2 পুত্র গণেশ কার্তিকেয়র সাথে একজন, আর তিনি আদি যোগী নামেও পরিচিত, যার থেকে যোগ, ধ্যান ও শিল্পের উদ্ভব হয়েছে। শিবের জীবন কাহিনী পুরাণ এবং লোককথায় বিভিন্নভাবে বর্ণিত করা হয়েছে। এই শিবপুরাণে বাবার মাহাত্ম্য প্রচার করা হয়েছে। বাবা শিবের বিবাহ কিভাবে হয়েছিল, শিবকে কিভাবে পুজো করলে সন্তুষ্ট রাখা যায়, সব কিছু বর্ণনা দেওয়া হয়েছে। আর বাবা নাগেশ্বর মহাদেব এইখানে গুজরাটে, আর গুজরাটে নাগেশ্বর মহাদেব, সোমনাথ মহাদেব, সারা ভারতবর্ষে বাবার বিভিন্ন নামে পূজিত হন বাবা। এই শ্রাবণ মাসে বিরাট ধুমধামের সাথে এই শিবের মন্দিরগুলোতে উৎসব চলে। এই শ্রাবণ মাসে বাবার নাম কীর্তন হয়, বাবার জল দেওয়ার জন্যে লক্ষ লক্ষ লোক যায়। আর বাবার মাথায় গঙ্গা জল, ফুল, এই ধুদ্র ফুল বাবার মাথায় চাপানো হয়। বাবা ভীষণ ভালোবাসে এই ধুদ্র ফুল, ধুদ্র ফল, এই কাঁটা ফল। যেহেতু বাবার গলায় বাবা বিষ পান করেছিলেন, সেই জন্যে এই বিষ ফল বাবাকে অর্পণ করা হয়, যাতে সমস্ত মানুষের, মনুষ্য জগতের রোগ ভোগ চলে যায়। আর এই আকন্দ ফুলের মালা বাবাকে পরানো হয়। আর এই কাঁটা ফল, এই ধুত্র ফল দেয়া হয়, যাতে নিজের কর্মের পাপ আর রোগ থেকে সে নাশ হয়, বাবার কৃপায় রোগ মুক্ত হয়। বন্ধুরা, তোমরা অবশ্যই বাবাকে অভিষেক করবে এই শ্রাবণ মাসে। বাবার কৃপায় তোমরা ভালো থাকবে। আবাহনং না জানামি না জানামি পূজানং বিসর্জনং না জানামি ক্ষমস্যৈ পরমেশ্বর। Thanks for watching Moha's Diary.